তো দর্শক আমরা এই জায়গায় 20 ইউরোতে টোটাল 11 লিটার 50 বা 11.5 লিটার বলতে পারেন আটকে রাখি লিগে এই দেন এই গোলটার দাম হচ্ছে 429 ইউরো, যা বাংলাদেশ টাকা বলতে গেলে 60 থেকে 70,000 টাকা। আসলে কত দাম হয়ে আটকে বোঝেন না, একটা গড়ির দাম যদি 60-70,000 টাকা হয় জিনিসটা কি খুব সাধারণ হইতে পারে। আজকে আপনার বলটা পাই কিনা, আগের বার 20 সেকেন্ডের ওভার হয়ে গেছে, তার কারণে আমরা পাইনি। আজকে আমরা নিশ্চিত যে 20 সেকেন্ডের আগেই আমরা এই বলটা নিতে পারবো। দেখা যাক দর্শক, এই ওকে 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 লই গেছে উঠতে এই দেখেন এই দান্দাবাজি কত রকমের কি কি। আইজো 1 ইউরোর একটা বাস খাইছি, এই জানি কেমন অবাক লাগে যে কোনো একটা মানুষের লাগে কত কামু সামনাসামনি হে মনে করবে আমি আসলে একটা চশমা পরে রয়েছি, অথচ চশমার মধ্যে আবার ক্যামেরা ফিট করা হে আসলে জানবেই না। ওজনটাও কিন্তু খুবই কম, আর এটা কিন্তু ফেসবুক কোম্পানি মেটা তৈরি করছে এই চশমাটারে। ওরে ভাই আমি খালি চারিদিকে চাইয়ে থাকি যে এটার মধ্যে ব্যাটারি কোন জায়গা, এটার মধ্যে তার কোন জায়গায় জানিয়েছে, এই জায়গায় সমস্ত কিছু একটু দামেরই। পাশে একটা মেশিন দেখলাম, এটা তো আসলে কেমনে ঘুরাইতে করে ডর, কোন সময় আবার হাতত ভিতরে গিয়ে কখন তো আর যায় না। আয় আল্লাহ কি সুন্দর করে গাছ লাগাই থুইছে মার্কেটের মধ্যে। ওমা এদিবার দেখি গরম বাইরে ভিতরে তো বুঝলাম না বাতির মধ্যে কি ভিটামিন ভরা। হে গাইস আসসালামু আলাইকুম, ইতালি থেকে শেখ নিলয় এন্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে বিকালবেলা একটা লং ড্রাইভে বাইরে এলাম। এখন ইতালিতে সময় দুপুর 3টা, সো 3টার দিকে বাইরে গেলাম, বেশি দেরি করানো যাবে না, তাইলে আসলে ইফতারের সময় হয়ে যাইতে পারে। সো দর্শক আমাদের ঘুরতে বাইরের আগে গাড়িতে তেল বেরো লইতে হবে, কারণ তেল এখন পর্যন্ত আছে এইটা যাও না যাইবে, কিন্তু তারপরেও দেখা গেল কমে এবার যাই কম তো আর যায় না। এমনিতেই ইতালিতে পাহাড়ি দেশ, সো পাহাড়ি দেশগুলোতে চলাফেরা করতে গেলে একটু তেলটা বেশি খায়। সো এই কারণে ভাবলাম যে যাওয়ার আগে একটু ফুল করে লইলে তাহলে ভালো হবে। না ফুল করবো এই ট্যাঙ্কি ফুল করতে গেলে কয়েকশো লিটার তেল যাবে, অতগুলো ভরবো না, তবে 15-20 ইউরোর তেল ভরে নিলে মোটামুটি যাও না বা ঘোরাফেরা সমস্ত কিছু ঠিকঠাক বা আগামী 4-5 দিনে যা ঘোরাফেরা করবো হ্যাঁ মোটামুটি সমস্যা হইবে না। দর্শক মাঝে মাঝে তেল পাম্পে একজন লোক থাকে, কিন্তু এখন বর্তমানে নাই, মাঝে মাঝে দেখা যায়, যেমন সকালবেলা বিকালবেলা যখন আর কি এই তেল পাম্পের মালিক মন চায় তখন আর কি আইয়া মানুষের একটু সাহায্য সহযোগিতা করে। আসলে মানুষ তার কোনো দরকার নেই, এই জায়গা সব অটোমেটিক ভাবে চলে, এই জিনিসটা খুব ভালো লাগে। এই সময় আহি কোনো মানুষের কোনো কষ্ট দেওয়ার কোনো দরকার নাই, নিজের কষ্ট নিজের করতে হয়। তো দর্শক আমরা যাই তেলটারে ভরিয়া এই জায়গাতে তাড়াতাড়ি আমরা যাই, রাস্তায় যদি এত সময় কাটাই দিই তাহলে এত দূরে যাই ঘুরে ফিরে আসলে মজাটা পাবো কি। তারপর ছোট ভাই এই জায়গায় যাইয়া 20 ইউরো দিয়ে দিয়েছে, 20 ইউরোতে বাংলা টাকা বলতে পারেন প্রায় 3 থেকে 3.5 টাকার মতো আসতে পারে। এরপর ওই জায়গায় 4 নাম্বার একটা বাটন আছে, ওই বাটন চাপ দিয়ে দিয়েছে, কারণ 4 নাম্বার কলের গোড়ায় বা 4 নাম্বার পাইপের গোড়ায় আমাদের গাড়িটারে রাখা। এরপর নিচে উঠতে আছে লিটার আর উপরে উঠতে আছে ইউরো। যাও ওই জায়গায় তেল একাল ধরে সুস্থ পড়তে আছে, আমি বরং একটু অপেক্ষা করি, কারণ তাড়াহুড়ো করে যদি ভরতে যাই ওই মেশিনটা যদি একটা জোরে চাপ দেয় তাহলে তেল অনেক সময় বাইরে পড়ে যায়, এদিকে আস্তে আস্তে করে ভরতে আছে, পিছনে আরেকজন লোক পাইপ লিয়ে টানাটানি করতে আছে। তো দর্শক আমরা এই জায়গায় 20 ইউরোতে টোটাল 11 লিটার 50 বা 11.5 লিটার বলতে পারেন আটকে রাখি লিগে। এই জিনিসটা আটকাইতে গেলে খুব কষ্ট হয়ে যায়। আমি জানি না যে এটা আসলে খোলা সঠিক নিয়মটা কি। মোরানি মারি মাঝে মাঝে খোলে, আবার মোরানি মারি মাঝে মাঝে খোলে না, মোরানি মারি আটকাই যায়, আবার চেষ্টা করি আটকায় না। কি একটা অবস্থা চাই দেন, ঘুরাইতে আছি কোনোভাবেই আটকে না। এটার মধ্যে অনেক কিছু লেখা আছে, যাই হোক এটার সম্পর্কে ভালো করে একদিন জানতে হবে, শেষ ম্যাচে এটা আটকাইতে পারছি। তো দর্শক আমরা আজকে এই জায়গায় রওনা করে প্রায় 15 কিলোমিটার দূরে যাইতে আছি। আমরা কিছুদিন আগে ওই মার্কেটটা গেছিলাম, আসলে গাড়ি কেনার আগে ওই মার্কেটগুলোতে খুব একটা বেশি যাওয়া হইতো না, গাড়ি কেনার পর কয়েকবার করে আসলে যাওয়া হয়েছে। মানে ওই মার্কেটটা গেলে সময় যে কোন দিক দিয়ে যাই গিয়ে সময় আসলে বাইন দেওয়া রাখুন যায় না। এদিকে ভাবলাম যে না বাসায় বইয়া যেহেতু বন্ধের দিনে সময় কাটানো যায় না, আর এমনিতেও ইতালিতে জনমের পরিমাণ শীত, আশেপাশে ঘুরে খুব একটা বেশি মজা নেই। আশেপাশে যে মার্কেটগুলো আছে ওগুলোতে যেহেতু প্রত্যেকদিন বিকালবেলায় যাওয়া হয়, এদিকে ভাবলাম যে আজকে বন্ধের দিন আমরা বরং একটু দূরে যাই গিয়ে। আমাদের যাইতে এই জায়গাতে প্রায় আধা ঘন্টা বা একটু যদি স্লো করে যাই হলে 40 মিনিট, আর যদি অনেক তাড়াতাড়ি যাই 20 থেকে 25 মিনিটে যাওয়া যায়। আমরা আসলে এত তাড়াতাড়ি যাবো না, একটু ধীরে ধীরে যাবো। দর্শক এই যে রাস্তাটা, এই রাস্তাটার মধ্যে গাড়ি চালালে ঠেলে আমি বিমান চালাইতে আছি, মানে রাস্তার মধ্যে যে দাগ দেওয়া, তারপরে চারিপাশে সিগন্যালগুলো একদম নতুন, তারপরে বিমানের রাস্তাগুলো জনমের পরিমাণে কালা থাকে, মানে এমন পরিমাণে কালা কালার করে রাত্রে নিচের দিকে চাইলে কিচ্ছু চিনে না, ঠেয়ে জানি নিচে কিচ্ছু নাই। এই রাস্তাটার অবস্থাও ঠিক এরকমই, চালাইতে আছি গাড়ি ঠেয়ে জানি আমি বিমানের রাস্তার মধ্যে আসলে এই গাড়িটা চালাইয়ে যাইতে আছি। দর্শক আমরা দেখতে দেখতে কিন্তু অনেক দূরে আই পড়ছি, আমাদের আর বেশি সময় লাগবে না, আর 5 থেকে 10 মিনিটের মতো সময় লাগতে পারে। তো দর্শক আমরা কিন্তু অবশেষে বিশাল ইপার মার্কেটের সামনে আই পড়লাম, বেশ ভালো একটা জায়গায় পার্কিং করছি। কিন্তু কাহিনী হয়েছে যে এইসব মার্কেটের সামনে যে সময় গাড়ি পার্কিং করি, যে সময় মার্কেট তো বাইরে না পড়তে গাড়ি কমে তুই নিজেরও আসলে মনে থাকে না এত বড় একটা পার্কিং, এই কারণে আসলে মাঝে মাঝে ছবি তুলে রাখি, কিন্তু ছবি তুলে রাখলে হবে কি মানে বাইরে ছবি লোকে মিলেই হের পরে দিয়ে খুঁজতে পাই না, এরকম করে কয়েকবার ঘটনা ঘটছে। এখন এমন জায়গায় পার্কিং করছি, এই পার্কিং করে এই জায়গায় প্রায় 4-5 মিনিটের মতো হাঁটতে যাওয়া লাগবে। পার্কিং তো ধারে করছি, 4-5 মিনিটের মতো হাঁটতে যাওয়া লাগবে। যদি দূরে করতে তাহলে মনে হয় কয়েক ঘন্টা লাগিয়ে যেত এই মার্কেটের মধ্যে আইতে। এই মার্কেটে ঢোকার আগে একজন ডাক্তারের বিজ্ঞাপন দেখলাম, বেশ ভালো একজন বিখ্যাত একজন ডাক্তার, চেহারাই বোঝা যাইতেছে বাহ
কি সুন্দর করে হাজিয়া গুজা তারপর ডাক্তার বিজ্ঞাপনটা দিচ্ছে, এরকম করে হাজিয়া গুজা ছবি দিলে রোগী যদি মানে রোগ না হতো এরপর দেখা যাবে। তাই দর্শক অত কথা দিকে আমরা না যাই, আমরা সামনে দিকে আগে। দর্শক আমরা লাস্ট যে সময় এই মার্কেটে আইছিলাম ওই সময় আগে অনেক কিছু খাইছি, এর মধ্যে কিন্তু একটা দুটো বাসও খাইছি। সামনে যাওয়ার পর দেখাইতে আসি আসলে কোন জায়গায় আমরা বাসটা খাইছি। মার্কেটের চারিদিকে যে কত রকমের মানে জিনিসপত্র বেছে এই যদি কইতে যাই মানে কই আসলে বোঝানো যাবে না যে এই মার্কেটের মধ্যে আসলে কি না পাওয়া যায়। এই মার্কেটের মধ্যে ঢুকলে A to Z সমস্ত রকমের জিনিস কিনে তারপর আসলে বাইরে যেতে পারবেন। আসলে কোন জায়গায় বাসটা খাইছিলাম, আজকেও এই বাস খাওয়ার লেগে যাইতে আসি, দেখি যে আজকে কি বাস খাই না আরো ভালো কিছু পাই। এই যে একটা কলা আছে ওটার মধ্যে ফুটবল আছে আর উপরে একটা মেশিন আছে, চাপ দিলেই ফুটবলটা আমার ভিতরে তখন দিয়ে দেয়, এরকম একটা অফার আর কি ওই মেশিনটার উপরে লেখা। কিন্তু ওই অফারটা নেওয়ার আগে আমরা এই জায়গায় যাবো, ওই জায়গায় কিছু ঘড়ি দেখামো। আসলে যারা আর কি দামি ঘড়ি বা ঘড়ির অনেক কালেকশন রাখতে চান, ঘরের মধ্যে খালি ঘড়ি আর ঘড়ি ঘড়ি আর ঘড়ি রাখতে চান, পরেন আর না পরেন, অনেকে এগুলা পড়তে পছন্দ করেন। এই দেন এই ঘড়িটার দাম হচ্ছে 429 ইউরো, যা বাংলাদেশ টাকা বলতে গেলে 60 থেকে 70,000 টাকা। আসলে কথা দাম হয়ে আটকে বোঝেন না, একটা ঘড়ির দাম যদি 60-70,000 টাকা হয় জিনিসটা কি খুব সাধারণ হইতে পারে? এই ধরনের ঘড়িগুলোর মধ্যে যে কি আছে আমি আসলে নিজেও জানি না। এটা হয়তো একটা ভালো মার্কা, কিন্তু আসলে কি আছে এগুলোর মধ্যে? সোনা ডায়মন্ড থাকলে হয়তো চিন্তা করতে পারতাম, কিন্তু সাধারণ একটা ঘড়ি দেখমু সময় তো আমার স্পেশাল ভাবে দেবে না। সবাই যে সময় কাটাইবে আমিও তো একই সময় কাটাবো। একটা ঘড়ির দাম কি লেগে এত বেশি? যাই হোক, যারা আর কি এই ধরনের ঘড়িগুলো পছন্দ করেন চাইলে ইতালির এই ধরনের মার্কেটগুলোতে এরকম ব্র্যান্ডের ঘড়িগুলো নিয়ে কিন্তু আপনি চাইলে ব্যবহার করতে পারেন। যাও ভবিষ্যতে যদি পছন্দ হয় বা যদি কিনতে ইচ্ছে করে মার্কেটের মধ্যে বহুত আছে, বা এর তো দামিটাও যদি লাগে হাগত নেওয়া যাবে। এটার দাম হচ্ছে 490 ইউরো। এর দামও কইতে গেলে 70 থেকে 80 বা লাখ টাকা পর্যন্ত একটা ঘড়ির দাম। নিচে যেগুলো গোল্ড কালার দেখা যাইতেছে এগুলো কিন্তু আসলে গোল্ড না, এগুলা এমনিতেই গোল্ডের ডিজাইন করা, কিন্তু প্রত্যেকটা ঘড়ি আসলে দাম। আমি তো প্রথম দেখে মনে করছিলাম মনে হয় ডায়মন্ডের ঘড়ি আর নয়তো সোনা মানে এইসব হীরা মুক্ত দিয়ে মনে হয় ঘড়িগুলো বানায় না। পরে দেখি যে না, এগুলোর মধ্যে আসলে হীরা মুক্ত খুব একটা বেশি ব্যবহার করে না, তবে ঘড়িগুলোর ডিজাইনগুলো ভালো কম যায়, কিন্তু দামে কিন্তু অনেক 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 বেশি মনে হয়েছে। যেমন এটার দাম হচ্ছে 450 ইউরো। যাই হোক দর্শক, এই যে এই মেশিন, যে মেশিনের মধ্যে এখন আমরা দিমু 1 ইউরো দেওয়ার পর এটা এরম 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 করার পরে উপরে যে একটা হাতের লাহান আছে হাতটার আর কি লড়াই চড়াইয়া বলটার উপরে নিয়ে হালাইবেন, এরপরে ওইটা কেসকি মারিয়ে তারপরে আর কি এই বলটারে একটা জায়গায় হালাইবে, এরপরে নাকি বলটা আমার দিয়ে দেবে। যাক দর্শক, আমরা এই চ্যালেঞ্জটা কিন্তু লইলাম দর্শক। এরপর কিন্তু ছোট ভাই 1 ইউরো দিয়ে দিল এই জায়গায়। 1 ইউরো দেওয়ার পরে এবার কিন্তু দর্শক টাইম কিন্তু শুরু হয়ে গেছে। দর্শক টাইম কিন্তু শুরু হয়ে গেছে। এবার আমাদের ওই মেশিনটার লড়াই ছাড়াই আরেক জায়গায় কিন্তু নিতে হবে। দেখা যাক আজকে আপনার বলটা পাই কিনা। আগের বার 20 সেকেন্ডের ওভার হয়ে গেছে, তার কারণে আমরা পাইনি। আজকে আমরা নিশ্চিত যে 20 সেকেন্ডের আগেই আমরা এই বলটা নিতে পারবো। দেখা যাক দর্শক। এই ওকে 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 লই গেছে উঠতে। এই দেখেন এই দান্দাবাজি কত রকমের কি কি। আজ 1 ইউরোর একটা বাস খাইছি, যা বাংলাদেশ টাকা হইতে গেলে 140 থেকে 45 টাকা দামাইতে পারে। এই মেশিনের দ্বারে আমি আর যাবো না। নারীরে বেলতলা কয়বার যায়, আমি আর এখানে যাবো না। মানুষে কয়বার যাই বিপদে পড়ে, এই বিপদ আর পড়বো না। এই পর্যন্ত 3বার এই জায়গায় লস খাইছি। আমি এতক্ষণ মনে করছিলাম যে এই মেশিনটা মানে এমন একটা মেশিন যেখানে আর কি আমি যদি তাড়াতাড়ি করি তাহলে মানে বলটা আমি পাবো একদম 100%। বলটা কিন্তু এই মেশিনটা দিয়ে একটা কেসকি মেরে ধরতে পারছে, মানে আর মনে হয় 3-4 সেকেন্ডের মধ্যে বলটা আমারে দিয়ে দেওয়ার কথা। সময়ও কিন্তু হাতে বহুত আসছিল, কিন্তু উঠানের লগ হে সারিয়ে দেয়। এর গায়ে শক্তি নাই, এর গায়ে বল নাই। ওই ধান পিছনে হে আবার বই আরাম করতে আছে। আরাম তো আমারও করা উচিত। আরে কি লেগে আমি ওই বল ধরতে গেলাম, ফিরে এবার আর আমি এই বল কিছু ধরবো না। আমি আইয়া সিটের উপর বইয়া আরাম করবো। দর্শক, আমরা মিডিয়া ওয়ার্ল্ডে ঢোকার লগে লগে কতটি স্কুটার চোখের সামনে পড়ে গেল, বা এগুলো ইতালিয়ান ভাষা বলা হয় মনোপাত্র, এগুলো চোখের সামনে পড়ে গেল। আসলে জিনিসগুলো দেখতে অনেক সুন্দর, বা এগুলো খুব সুন্দর চলাচল করা যায়। বা ইতালিতে যারা আমাদের দেশি মানুষ বলেন, পাকিস্তানি বলেন, আফ্রিকান বলেন, এইসব মানুষ যারা বিদেশি মানুষ এইসব দেশে আসে, প্রায় মানুষই এগুলো ব্যবহার করে। আসলে এগুলো ব্যবহার করার পিছনে অনেক খারাপ দিকও আছে। যেমন রাস্তায় নামলে যেই সময় এইসব দেশে বরফ পড়ে, বরফের মধ্যে তো এগুলো চালান কোনোভাবেই সম্ভব না। এরপরে যখন আর কি বৃষ্টি পড়ে, ওই বৃষ্টির মধ্যে রাস্তায় কোনো জায়গায় ভাঙ্গা, কোন জায়গাতে পানি জমে রয়েছে, কোন জায়গাতে গর্ত, কিছু বোঝা যায় না। ধাপ করে সামনের চাকাটা যেই সময় ওই গর্তের মধ্যে পড়ে, এককালে উপরে একালে মাটির মধ্যে পড়া ছাড়া আর কোনো রকমের গতি নেই। এটার মধ্যে কিন্তু স্প্রিং আছে, কিন্তু স্প্রিংটা আসলে ছোটো মোটো গর্ত বা হালকা পাতলা কোনো একটা পাথরের উপর দেখালে ওটা আসলে স্প্রিং করে। কিন্তু অতিরিক্ত যদি গর্তের মধ্যে যদি পড়ে যান, আসলে পরবর্তীতে যে কি হইতে পারে হ্যাঁ কইতে না। এই জায়গা বিশাল একটা আছে, বোমা একটা আছে, কিন্তু বোমা একটা থাকলেও কামাইবে না। এগুলো আমি আসলে আগে ব্যবহার করতাম, খুব বেশি একটা ব্যবহার করে মজা নেই, তবে ব্যবহার করে আরাম আছে। রাস্তাঘাটে যেই জায়গায় যাবেন ওই জায়গায় এগুলো চালাইতে পারবেন। কিন্তু ইতালিতে অনেক আইন করছে, এগুলো হেলমেট ছাড়া চালানো যায় না, এরপর আবার লাইসেন্স করা লাগে, ট্যাক্স দেওয়া লাগে, অনেক ঝামেলা আছে। আগে এগুলো খুব একটা বেশি লাগতো না, কিন্তু এখন নতুন করে আবার এইসব দেশের আইন চালু করে। আর ওইগুলোর এক একটার দাম 500, 600, 700 ইউরো, 1000 ইউরোর মধ্যে পাওয়া যায়, যা বাংলাদেশ টাকায় বলতে গেলে 1 থেকে 1.5 লাখ বা 2 লাখ টাকার মধ্যে প্রত্যেকটার দাম আছে। নির্ভর করে আসলে কেমন পাওয়ার কেমন কি। দর্শক, এই সেই চশমা, যে এই চশমার মধ্যে গোপন একটা জিনিস লুকাইয়া আছে। কি সেই জিনিস আগের বার আমি ভিডিওতে দেখাইছিলাম, কিন্তু খুব ভালো করে দেখাইতে পারি। পিছন একজন লোকাইয়া খালি উকি দিয়ে চাইয়ে থাকতো, এই কারণে
মানে ভাবলাম যে পরে দেখবো, আজকে এই বললাম এই চশমাটা। দর্শক এই চশমার পাশে কিন্তু একটা হেডফোনের মতো কাজ করে, মানে গান বাজনা শুনতে পারবেন বা ফোনে কথা কইতে পারবেন, এরকম কোনো অপশনও এই চশমাটার মধ্যে মনে হয় আছে। এই দেখেন চশমাটার মধ্যে ক্যামেরা আছে। এই জিনিসটা ভাবতে এই জিনিস কেমন অবাক লাগে যে কোনো একটা মানুষের লাগে কথা কামু সামনাসামনি, হে মনে করবে আমি আসলে একটা চশমা পরে রয়েছি, অথচ চশমার মধ্যে আবার ক্যামেরা ফিট করা, হে আসলে জানবেই না। যারা আসলে সাংবাদিক, যারা আসলে গোপন তথ্য বাইর করতে চান, হেগুলো এই ধরনের চশমাগুলো অনেক বেশি উপকার। এই চশমাটার দাম 329 ইউরো, যা বাংলাদেশ টাকায় বলতে গেলে প্রায় 50 থেকে 60,000 টাকার মতো দাম আসতে পারে এই চশমাটার দাম। আসলে চশমাটা দেখতে যেরকম সুন্দর, এটার ওজনটাও কিন্তু খুবই কম। আর এটা কিন্তু ফেসবুক কোম্পানি মেটা তৈরি করছে এই চশমাটারে। ওরে ভাই আমি খালি চারিদিকে চাইয়ে থাকি যে এটার মধ্যে ব্যাটারি কোন জায়গা, এটার মধ্যে তার কোন জায়গায় জানিয়েছে, আর এটার মধ্যে এত কিছু কোন জায়গায় রাখছে আমি হেয়ে কইতারি না যে এটার মধ্যে আমি ভিডিও করলে ওই ভিডিওগুলো নাকি আবার এটার মধ্যে থাকবে, কেমনে কি সিস্টেম আমি আসলে জানি না। যাই দর্শক, দেখা যাক ভবিষ্যতে যদি লাগে তাহলে এই ধরনের চশমাগুলো কিনলাম। তারপর দর্শক ওই জায়গা থইয়া আমরা আরেক জায়গায় পড়ছি। এই জায়গায় আওয়ার পর দেখলাম ব্যালেন্ডার কোনো অভাব নাই। আর এই ব্যালেন্ডারগুলোর এক একটার দাম 180 ইউরো, অর্থাৎ 15-20 হাজার টাকা পর্যন্ত এক একটা ব্যালেন্ডার। যেহেতু এই মার্কেটের মধ্যে একটু ব্র্যান্ড, অর্থাৎ 15-20 ইউরো ব্যালেন্ডারগুলো ইতালির সুপার মার্কেটগুলোতে পাওয়া যায়, যে জায়গায় আর কি আটা ময়দা চিনি সুজি বিক্রি করে, ওই সব জায়গায় আর কি অল্প দামের ব্যালেন্ডারগুলো পাওয়া যায়। আর এটা যেহেতু বিশাল শোরুম, সো এই জায়গায় সমস্ত কিছু একটু দামেরই। পাশে একটা মেশিন দেখলাম, এটা তো আসলে কেমনে ঘুরাইতে করে ডর, কোন সময় আবার হাতত ভিতরে গিয়ে কখন তো আর যায় না। এটা দিয়ে আবার করে কি আয় আল্লাহ, এটা আবার নিচের দিকে করলে ঠেজানি গাড়ির গিয়ার চাপতে আছে এরকম একটা জিনিস। যাই হোক কইটা নিয়ে আসলে ওটা দিয়ে করে কি। দর্শক এই জায়গা যে জিনিসগুলো আছে এইগুলো আসলে চেনা পরিচিত বলা যায়। এটার মধ্যে আসলে অরেঞ্জ, মালটা, কমলা লেবু বিভিন্ন রকমের জিনিস রাখবেন, রাখকে উপরে দিয়ে একটা চাপ দেবেন, নিচ দিয়ে ঘুরে আসলে জুস বাড়িবে। পাশে কিন্তু জুস মেকার আছে 200-300 ইউরো করে। কি রে ব্যাপারটা কি, মার্কেটের মধ্যে দিয়ে আবার দেই জঙ্গল উড়াই থুয়ে দিছে কি হেনে বুঝলাম না। এতবার করে মার্কেটে আইলাম, এখানে তো কোনো সময় আইলাম না। আয় আল্লাহ কি সুন্দর করে গাছ লাগাই থুয়ে দিছে মার্কেটের মধ্যে। ওমা এদিবার দেখি গরম বাইরে ভিতরে তো বুঝলাম না, বাতির মধ্যে কি ভিটামিন ভরা, হ্যাঁ কেমনে রাখে দিয়েছে এই গাছগুলোরে মার্কেটের মধ্যে পানি ঠানি দিয়া। ও আল্লাহ পানি অতি পানি হনে, হ্যাঁ আরে সর্বনাশ। চাইয়ে দেখেন ওই জায়গায় পানি লাগ দিয়ে আছে। আমি তো প্রথম মনে করছি মনে হয় প্লাস্টিকের কোনো একটা গাছ, হ্যাঁ মনে হয় মার্কেটের মধ্যে হয়েছে। ওমা ভিতরে তো দেখি গেলে তাপ বাইরে, বাতির তো তাপ বাইরে, মনে হয় এই গাছগুলোর ভালো রাখার লাগে এই বাতিগুলোরে ব্যবহার করে। চাইয়ে দেন এগুলো হয়েছে গাছের প্যাকেট, এগুলো নেবেন, নিয়ে তারপর লাগাইয়া ঘরের মধ্যে আর কি ব্যবহার করতে পারবেন। আরে আল্লাহ জগৎ কমে যায় বিজ্ঞা, আর কইতারি না কিছু। এই মার্কেটের মধ্যে এরকম তাজা গাছ এই বলে আবার কারেন্টে বাঁচাই রাখতে পারে। এই যে একটা কলমের লানদান কি একটা আছে, আমি ঠিক জানি না ওটা দিয়ে আসলে করে কি। ভালোই লাগলো দেখে, নতুন কিছু দেখলাম, নতুন কিছু শিখলাম। চাই দেন এই জায়গায় আসলে এক প্রকার তাপ বাইরে, মানে বাতির মধ্যে সম্ভবত কোনো জিনিস লাগানি আছে। দাম হয়েছে 160 ইউরো। পাশে এই যে কলম আছে, তারপরে এইটা দেখি হ্যাঁ আমি ঠিক জানি না 9-10 ইউরো। পাশে আরেকটা আছে 199 ইউরো, যা বাংলাদেশ টাকা বলতে গেলে প্রায় 30 থেকে 35 হাজার টাকার মতো দাম আসতে পারে এই গাছের পুরো সেটটা। এখন এই যদি মরিচ গাছ, টমেটো গাছ হয় ঘরে বই লাগাইয়ে 2-1টা খাইলাম, তারপরে দেখলো লাউ গাছ, তারপরে বড় মিষ্টি কুমড় গাছ, এগুলো যদি হয় নিয়ে লাগাইলাম। আর নয়তো এমনিতে যদি কোনো গাছগাছালি হয় যেগুলো কোনো কাজে, ওই দেখুন মুখি ওই যে ঘরের মধ্যে নিয়ে দেরি জঙ্গল, এটা মানে টমেটো সেট না টমেটো গাছের একটা সেট নিতে হইবে ভবিষ্যতে। দেখি এই 15-20 হাজার টাকা এত সুন্দর গাছেরা ব্যস্ত আছে, যদি না নেই তাহলে বেটা কোম্পানি অপমান করাবে না। পাশে কিন্তু অনেক ওজন মাপার মেশিন আছে, যারা আর কি রান্না করে সবকিছু ওজন মাপে, যেমন 100 গ্রাম চিনি, 200 গ্রাম লবণ, আধা কেজি রসুন, আধা কেজি পেঁয়াজ, এই ধরনের জিনিসগুলো যারা মাপিয়ে রান্না বাড়া করতে চান তাদের জন্য আলাদা মেশিন পাশে আছে, ওগুলো নিয়ে চাইলে ব্যবহার করতে পারেন। যাওয়ার সময় মেশিনটা আরেকবার দেখছি, যাও দেখ ভালো লাগলো, আমার স্মরণে থাকবে এই মেশিন। দর্শক আমরা এরপরে একটা চুলার গলিতে আই পড়লাম। ওরে বাবা, এখানে যে কটা চুলা বানাইছে এ দিয়ে কম যায় যে পুরা একটা হাসপাতালে যত রোগী আছে বা একটা স্কুলে যত ছাত্রছাত্রী আছে, হ্যাঁ গো সবাই রান্না এক চুলার মধ্যেই করা যাইবে। 6টা-7টা করিয়া চুলা একটা সেটের মধ্যে, এতগুলো চুলার মধ্যে যদি ধরেন 6টা-7টা চুলার মধ্যে 6-7 প্রকার খাওয়ান যদি মানে রান্না শুরু করে, হ্যাঁ তরকারি যদি দিয়ে দেয়, আসলে মনে রাখে কেমন আমি তো হেই কইতে না যে কোনটা লবণ দিছে, কোনটা চিনি, আর কোনটা পেঁয়াজ, আর কোনটা রসুন দিছে, এই আসলে মাথায় রাখে কেমন আমি হেই কইতে না। তাই যদি মাথায় মানুষ আসলে না রাখতে পারে যে কোনটার মধ্যে কি দিছে, তাহলে এতটি চুলা বানানোর দরকার কি? এখানে যে 6-7 জনে বইয়ে রানতে পারবে সেই জায়গাও তো নাই। এটা তো সব পাশাপাশি, এখানে 2 জনের বেশি পাশাপাশি মনে হয় না রান্না করতে পারবে। তো একজন মানুষে এরকম 5-7টা চুলা কন্ট্রোল করতে পারে, এরকম মানুষ দুনিয়াতে আছে। আমি তো এক দিলে একটাই ভালো করে কন্ট্রোল করতে পারি না। দিয়ে তুলি একটু পর পুরে একটু পর দেখি একাল পানি ফুটিয়ে নিচে একাল মাখিয়ে ঝুঁকিয়ে যায়। যাই হোক দর্শক, মজা করে অনেক আমার কথাবার্তা বলি, দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। এই দেখা নেই এতক্ষণ তো দেখছি সব ওজনওয়ালা চুলা, মানে যেগুলো আর কি কয় ওটারে উপরে লোয়া, তারপরে উপরে অনেক
রকমের সেটিং মিটিং করা। আর এখন যে চুলাগুলা দেখামু এইগুলো দেখলে মনে করবেন যে কোনো একটা গেলাস বুঝি কাটিয়ে তারপর থইয়ে দিছে। যাও দেখানোর চেষ্টা করতেছি। কত যে ফ্রিজ পাশে আছে, এই ফ্রিজগুলো দেখলে মনে হয় প্রত্যেকদিন একটা করে ফ্রিজ নিয়ে পাল্টাই তাহলে বেশি ভালো লাগতো। একটা ফ্রিজ যদি 10 বছর ব্যবহার করি তাহলে এই ফ্রিজগুলো মানে মানুষ বাসে কয়দিন ব্যবহার করবো কবে? প্রত্যেকদিন 2-1 করে ফ্রিজ যদি পাল্টাই নিতাম তাহলে ভালো লাগতো যে কোন ফ্রিজের মধ্যে আসলে আছে নাকি। যাই দর্শক, ফ্রিজের কথা বাদ, আমরা চুলার দিকে আহি। এই দেখেন এই চুলাগুলো ঠেয়া দেন একটা গ্লাস কাটিয়ে তারপর থুয়ে দিয়েছে। এইগুলোর মধ্যেও বলে মানুষ রান্না করতে পারে। পাশে এখানে নাই, ব্যাপারটা কি ওখানে গর্ত রাখা। পরে মনে পড়লো যে ওইটার মধ্যে যে চুলাটা আছে ওটা মনে হয় স্টকে নাই বা ওটা শেষ হয়ে গেছে, চাইলে মানুষ দিতে পারবে না, এই কারণে সরাই রাখছে। চাই দেন পুরা গ্লাস দিয়ে তারপর চুলাটারে বানাই না ধরলে এককালে মনে হবে যেন কোনো একটা গ্লাসের উপরে। আসলে এই ধরনের ইলেকট্রিক চুলাগুলো কোনোদিন ব্যবহার করি নাই, তবে আমাদের মনে হয় ইলেকট্রিক চুলাগুলো একটু সেফ। যেমন গ্যাসের চুলাগুলো অনেক সময় একালে গ্যাস ম্যাশ দিয়ে পুরো ঘর একালে মাইকে ঢুকে যায়, তারপরে বিশাল দুর্ঘটনা ঘটে। কিন্তু ইলেকট্রিক চুলায় মনে হয় না যে ওই ধরনের কোনো রকমের দুর্ঘটনা ঘটতে পারে। আর এই চুলাগুলোর দাম খুব একটা বেশি না, বাংলা টাকায় বলতে পারেন 40 থেকে 50 হাজার টাকার মতন দাম আসতে পারে। যাই হোক দর্শক, এরপর আমরা এই জায়গায় ওভেন দেখতে চলে এসেছি। এই ওভেনগুলোর দাম 60 ইউরো, 70 ইউরো, 75 ইউরো, 80, 100 ইউরো পর্যন্ত এক একটা ওভেন আছে। যদিও আমরা কিছুদিন আগে আরেকটা ওভেন কিনছিলাম ইতালির আরেকটা মার্কেট থেকে, ওইটার নাম হচ্ছে হ্যাপি কাজা। ওই মার্কেট দিয়ে কিনছি, দামটা একটু কম ছিল। আর এই মার্কেটের এইগুলোর দামটা একটু বেশি। এগুলো সব একটু ব্র্যান্ডেরই কম যায় বা একটু হাই কোয়ালিটির বা অনেক রকমের সেটিং আছে এই ধরনের ওভেনগুলোর মধ্যে। ওরে বাবা, ওভেন না মানে কোনো ভিআইপি গাড়ি, আমি তো হেই কই জানি না কিছু চাই দেন। ভিতরে কোনো ভিআইপি লোক আছে বারাতন হ্যাঁ দেখা যাইতেছে না, বুঝলাম না কিছু। বারাতন যদি না দেয় ভিতরে আসলে খাওয়ান লন হয়েছে না হয়েছে, ভিতরে গরম হয়েছে নাকি নরম হয়েছে, এই জিনিসটা যদি না বোঝা যায় তাহলে আসলে খাওয়ান লন গরম করে কোনো মজা আছে? গ্লাসটা এমনভাবে কালা বানাই থুয়ে দিয়েছে বারাতন দেখে কিছু বোঝা যাইতেছে না। দর্শক, যারা আসলে বিয়ার বাড়ির মতন সাউন্ড বক্স চান তাদের জন্য এখানে বিশাল বিশাল বড় বড় লাখেজের মতন সাউন্ড বক্স আছে। JBL এই কোম্পানির সাউন্ড বক্স, এগুলার একটা যদি মানে বাজার নিয়ে শুরু করেন পুরা এলাকা ধুপধাপ করবে। দর্শক, এই একটা মেশিন কিনবো করে এখন পর্যন্ত কেনা হয় না, দেখা যাক আসলে কবে কিনতে পারি। এই ধরনের মেশিনগুলো দিয়ে আসলে ঘর ঝাড়ু দেওয়া হয়। ঘর ঝাড়ু দিতে এককালে খুব সহজ, বা কয়েক মিনিটে আসলে পুরো ঘর ঝাড়ু দিয়ে হালানো যায় খুব তাড়াতাড়ি করে, কোনো রকমের ধুল ওড়ার চিন্তা নেই। আসলে সাধারণ ঝাড়ুগুলো দিয়ে যদি ঘর ঝাড়ু দিতে যাই একাল দৌড় ঠুল উড়িয়া নাহের মধ্যে মুহের মধ্যে যাই একাল কাশি হাসি ওই মানে কত রকমের কাহিনীতে শুরু হয় হ্যাঁ আর কই শেষ করতে পারবো না। এই মেশিনগুলো দিয়ে যদি ঝাড়ু দেয় তাহলে আর ওই ধরনের চিন্তা হয় না যে আসলে ধুল উঠতে পারে বা কোনো ফার্নিচার নষ্ট হয়ে যাইতে পারে। এমনিও এই ধরনের মেশিনগুলো দিয়ে এরকম করে যদি ঝাড়ু দেন, এই যে এরকম করে অন করবেন, এই জায়গায় অন করলে ওই ধান নিচে ঘোরা শুরু হয়। এই দেন ঘরে নাকা এই কেমনে ঘুরে, এই দেয় নাই কি সুন্দর করে ঘুরতে আছে। এরকম করে হারা ঘর আটবেন আর খালি এই ঘরের যত রকমের ধুলাবালি ময়লা আবর্জনা যা আছে সব একালে এটা উড়ে খেলাইবে। কি সুন্দর করে মেশিনটা আসলে ঘুরতে আছে। এই ধরনের মেশিনগুলো দিয়ে ঝাড়ু দেওয়ার শেষে কি সুন্দর মেশিনটার পাশে ধুয়ে দিব। এই দেন দাম হয়েছে 400 ইউরো, জাপানি টাকা কইতে গেলে প্রায় 70,000 টাকা এই মেশিনটার দাম হইতে পারে। মেশিনটা দিয়ে ঝাড়ু দিন, পাশে ধুয়ে দিন। কি বেলতা বলতা দিয়ে ঝাড়ু দিতে গেলে একটুবার আবার সব আস্তে আস্তে করে উঠাও, আবার শেষে চেক করো যে ময়লা আবার নিচে পড়ে রয়েছে নি, দেরি ঝামেলা খালি। আর এই মেশিনগুলো দিয়ে ব্যবহার করে সেই রকম পরিমাণে শান্তি। ওই দেখেন ওই কারা জানি কিনতে আইছে, হ্যাঁ আসলে খুললে দেখাইতে আছে যে আসলে মেশিন কেমনে খোলে কেমনে বন্ধ করে, কতটুকু ময়লা ভিতরে ধরতে পারে বা কোন ধরনের ময়লাগুলো আসলে উড়াইতে পারে। ওই লোক পাশে বইয়ে কিন্তু সব বুঝাই দিতে আছে। আসলে এই সমস্ত দেশে খুব শান্তি আছে। আমাকে দেশে গেলে কোনো একটা শোরুমে গেলে ঢোকলে স্যার কি লাগবে স্যার কি লাগবে স্যার কিভাবে সাহায্য করতে হবে, সাহায্য চাইছি আমরা মার্কেটে ঢোকার লগে লগে খালি হেরা সাহায্য লেগে উপরেই পারে। দরকারটা কি সাহায্যের যখন কোনো মানুষ লাগবে তখন আপনার দ্বারা চাইবে যে ভাই এইরকম ভাবে সাহায্য লাগতে পারে। যেমন ইতালির এই মার্কেটগুলোতে যদি আপনার প্রয়োজন হয় এরপরে ওখানে কাউন্টার আছে, কাউন্টার হয়ে যায় কোন একজন লোক কইবেন যে ভাই এরকম ক্যাটাগরি ভাই কন বা তুমি কবা তুমি তুই কও যেমন হ্যাঁ কইবেন কই এলো ইভেন যে আমি আসলে এই ম্যাকবুকটা কিনতে চাই বা এই ঝাড়ুটা কিনতে চাই, এটার ব্যাপারে একটু কন বা এইটা আমার দেন, আমি এটা লইয়ে দিতে চাই, তারপর হেরা আপনারা দিয়ে দেবে। আসলে এইসব মার্কেটের মধ্যে কইতে গেলে যারা এই যে কাজ করে হ্যাঁ পাওয়া খুব কষ্টের, মানে খুব একটা বেশি হেরা আপনার দ্বারা আইতে চাইবে না। এই যেমন আমি এই ম্যাকবুকটা এখন চাপতে আছি, এই ম্যাকবুকটার দাম প্রায় 1000 ইউরো, যে বাংলাদেশ টাকায় বলতে গেলে 1.5 লক্ষ টাকার উপরের একটা ম্যাকবুক চাপতে আছি এই মার্কেটে বইয়া। এখন আমি ধরেন টুকটাক জানি বা ব্যবহার করতে আছি, আমার ছোট ভাইও কিন্তু যাইয়া চাপাচাপি শুরু করে। ছোট ভাই মাঝে মাঝে এমন জিনিস করে, এই ম্যাকবুক একালে যায় অবস্থা, ক্যামেরা একালে যায় অবস্থা, যেমন চাই করে, কোনো মানুষ আজ পর্যন্ত ফিরে চাইলো না। আর আমার কাছে গেলে শোরুমের মধ্যে ঢোকার লগে লগে খালি খারাইয়া থাকে ক্যামেরা সাহায্য করবে। বিশ্বাস করেন কোনো জিনিস ধরিয়া কোনো শান্তি পাই না, দেখে কোনো শান্তি পাই না। যদি কই যে আইসি দেখতে হ্যালো দেখাইতেছে না কিছু, এরকম ঘটনা আমার লাগে ঘটছে, দেশের অপমান করে না, এমনি একটা বাস্তব ঘটনা কইলাম। আর এইসব দেশে হ্যাঁ ডাকি আনবেন, হ্যার পর হেরা অনেক সময় পরে এই জায়গায় আইবে, ভুলেও জিগাইবে না যে ভাই কি লাগবে বা কিভাবে সাহায্য করতে পারি। আজ পর্যন্ত এই মার্কেটে গেছি কোনো দিন এই ধরনের কাহিনীগুলো আমি কোনো দিনও শুনি না। এই কারণে আসলে এই মার্কেটে সবচেয়ে বেশি ভালো লাগে এই ধরনের অ্যাপেল ল্যাপটপটা কি সুন্দর করে ঘুরতে ফুটতে ব্যবহার করতে আছে, কি ভালো লাগতে আছে। তাই জানি আমি আমার বাসায় বই এই ল্যাপটপটা চালাইতে আছি। যারা যারা এই ধরনের জিনিসগুলো করতে চান বা এরকম ম্যাকবুক সাইপটা নিতে চান, iPhone 17 Pro Max চালাই এই দাম চালাইতে আছেন,
এইগুলা চালাই তারা মার্কেট তো টেস্ট করে নিতে চান, তারা কিন্তু ইতালি মার্কেটে আই পারবেন। ইতালি মার্কেটে আইয়া এরকম করে চাইপিয়া ভিতরে কি আছে যেমন চাইবে হ্যাঁ করবেন। যদি ভাঙ্গি এলান কোনো সমস্যা নাই, না ভাঙ্গার কোনো দরকার নেই। বাংলা হেরা আপনারা কিছুই কইবে না, হেরা কইবে যে এই কোম্পানি দিয়ে দেবে। এরকম বহুত ঘটনা ইতালি মার্কেটে ঘটছে, পিছনে অনেক গড়াইছি বলতে ইচ্ছা করে গড়াইনি, মার্কেটের মধ্যে গেছি হাতে পায়ে বাজছে পড়ে গেছে। যাই হোক দর্শক, ইচ্ছা করে কোনো কাজ করার দরকার নেই। তবে এগুলো চাপতে চাপতে যদি কোনো সমস্যা হয়ে যায় কোনো রকমের টাকা পয়সা কিন্তু মার্কেটের কোম্পানির আপনার দিতে হইবে না। পাশে বিশাল একটা অ্যাপেল কম্পিউটার কিন্তু ওই পাশে আছে, সমস্ত জিনিস রেডি করা। জাস্ট এই জায়গায় আইবেন আর পরে চাপবেন, এই দেন কত বড় বক্স করে রেখে দিয়েছে অ্যাপেল এই কম্পিউটারগুলো। এগুলো জাস্ট বাসায় নিয়ে খুলবেন। আমার এই অ্যাপেল ল্যাপটপটা অনেক বেশি পছন্দ হয়েছে, দাম হয়েছে 990 ইউরো। যাই হোক বর্তমানে এখন কিনতে আসি না, দেখা যাক যে আসলে ভবিষ্যতে কি হয়। অ্যাপেল ল্যাপটপটার সাইজটা আসলে অনেক ছোট আর অনেক পাতলা, যার কারণে আর কি এই জিনিসটা পছন্দ হয়েছে। তারপর এটার যে ডেকোরেশন বা এটার যে ডিজাইন সবই পছন্দই করা যায়। এই দেন 1300 ইউরো একটা ল্যাপটপ। এই ল্যাপটপটার যদি চাইপে নিতে চান তাহলে একমাত্র ইতালি মার্কেটে আইতে হইবে। আমার মনে হয় না বাংলাদেশের কোনো মার্কেটে এরকম করে কোনো রকমের অপশন রাখছে যে দর্শক আইবে বা গ্রাহক আইবে, আইয়া তারপর চাইপে চাইবে তারপর এই জিনিসগুলো নিতে পারবে। দর্শক এই জায়গা যা আছে, এই জায়গা সব হয়েছে অ্যাপেল, এই জায়গা যা আছে সমস্ত কিছু অ্যাপেল কোম্পানির। এই যে এইটা হয়েছে অ্যাপেল ল্যাপটপ, একটু আগে যেটা দেখাইছিলাম, যদিও একটু আগে যেটা দেখাইছিলাম এটা আরেক জায়গায় আসছিল। আর আমরা অ্যাপেল স্টোরের মধ্যে আই পড়ছি, বা এখন যে গলিটার মধ্যে আছে এই জায়গায় সমস্ত রকমের অ্যাপেল প্রোডাক্ট ভরা। এই যে অ্যাপেল কোম্পানির একটা কম্পিউটার আছে, কি সুন্দর ছোট একটা কিবোর্ড এককালে সেট করে দিয়েছে যাতে করে পোলাপানের টান টান নামাতে পারে। পাশে কম্পিউটার চালানো লেগে যে যন্ত্রগুলো আছে, যন্ত্রগুলো এই জায়গায় আছে। লক্ষ লক্ষ টাকা দামের এই কম্পিউটারগুলো এরম ধুইয়া দেয় মানুষের লিগিয়া। আর কি করবে ইতালির এই মার্কেটের মানুষেরা। যাই হোক দর্শক, এবার আমরা ওই মার্কেটে বেশি সময় থাকবো না, কারণ আমাদের আসলে কিছু সময় মধ্যে আবার বাসায় যাইতে হইবে। মানে রাস্তাঘাটে যেহেতু তাড়াহুড়ো করতে পারবো না, এলাকে ভাবলাম যে এর আগেই আমরা বাইরে যাই, খুব বেশি একটা সময় এই জায়গা যদি কাটাই তাইলে গাড়িতে বই আসলে আমাদের তাড়াহুড়া লাগিয়ে দেবে, বাসায় যাইতে আবার দেরি যাইতে পারে। এই কারণে একটু আগেই বাইরে গেলাম। দর্শক যাই বাইরে যাওয়ার পর দেখি আসলে গাড়ি পার্কিং কোন জায়গায় করছি, আসলে ওই জিনিসটা কি খুঁজতে বাইর করা সম্ভব কিনা। চাই দেন আজকে মানুষ কি পরিমাণ, আসলে বন্ধের দিনে এত পরিমাণে মানুষ হয় এই মার্কেটে, এই শপিং মলে। মানে মানুষের জ্বালায় কইতে গেলে নিজের চেহারায় নিজে আসলে বললে যায়, পরিবারের চেহারায় আসলে চিহ্নে বাই করতে কষ্ট হয়ে যায়। চারিদিকে মানুষের ভিড়ের কোনো শেষ নাই। এই ধানে কোন দিকে গাড়ি রাখছি এখন কিন্তু আমরা কেউ কইতে না, বাবা যাই আগে হইতে খোঁজা শুরু করছে আর আমি তো গেছি বুঝলে। আর আজকে যাই জায়গায় ছবি তুলছি, ছবির লগে কোনো জায়গায় কোনো মিল নেই, কারণ ছবি তোলার সময় গাড়ি থাকে কম, একটু পরে গাড়ি বাড়িয়ে গেছে বা গাড়ির সংখ্যা প্রচুর পরিমাণে হয়ে গেছে। দর্শক ওই জায়গা দেখা যাইতেছে, ওই সামনে গেলে মনে হয় ওই জায়গায় আছে কিছু একটা কমে থইছি, নিজেরও খেয়াল নাই, পরিবারের কেউ জানে না যে কমে থইছি। যাও এই গাড়িটার সামনে গেলেই মনে হয় আমাদের গাড়ি। যাও দর্শক শেষ ম্যাচ পাইয়ে গেলাম, এই যে ওই সিপার মধ্যে পড়ে রয়েছে ওই যে পিছনে পিলেহা আছে, এই গাড়িটাই হচ্ছে আমাদের গাড়ি। যাও শেষ পর্যন্ত পাইছে। আমি তো মনে করছি গাড়ি রাখছি মনে হয় আরো এদিকে, গাড়ি মনে হয় কেউ উসকে মুসকে লেগে গেছে। এইসব দেশে এবার চল আছে কিন্তু ভুল জায়গায় গাড়ি পার্কিং করলে এবার ওরা বড় গাড়ি দিয়ে উড়াইয়া ওদের অফিসে নিয়ে রাখিয়ে দেয়, টাকা পয়সা দিয়ে ছাড়াইয়া তারপর আনতে হয়। তো দর্শক আজকের এই ব্লগ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো স্থানে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওর মধ্যে যদি কোনো রকমের ভুল করে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। বাই বাই সবাইকে, আজকের মতো এখানেই।